তুমি কি জানো ইউটিউবের 90% দর্শকই থাম্বনেল দেখে ভিডিওর উপর ক্লিক করে। যদি তোমার থাম্বনেল আকর্ষণীয় না হয় কখনো ভিডিওতে ভিউ আসবে না এবং কি দর্শকরা আপনার ভিডিওটা দেখবেও না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটি থাম্বনেল ডিজাইন করার পুরো প্রসেস। থাম্বনেল এডিটিং করার জন্য আজকে ব্যবহার করবো আমরা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন। এটা সবার মোবাইলে স্মুথলি রান করা যায়। স্ক্রিনে এখন যে থাম্বনেলগুলো দেখতেছেন আমি ওইরকম একটা থাম্বনেল আপনাদেরকে এডিট করে দেখাবো এখন। তো চলুন স্টার্ট ভিডিও। এখান থেকে জাস্ট পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেন এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে থ্রিডর মেনু দেখতে পাচ্ছেন, থ্রিডর মেনুর উপর ক্লিক করে ইমেজ চাইজ এটার উপর ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করা হয়ে গেলে ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তাহলে এটা ইউটিউব থাম্বনেলে পরিবর্তন হয়ে যাবে। তারপরে এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, এটা ডিলিট করার জন্য ডিলিট বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিবেন। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আপনাদের, যাতে থাম্বনেলটা আকর্ষণীয় দেখায়। তো দেন এটাকে টেনে বড় করে নেবেন। তারপর এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটা লক করে দিবেন যাতে এটা নাড়াচাড়া করতে না পারে। তারপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারির উপর আবার ক্লিক করবেন। তারপর এখানে যে ক্যারেক্টারটা আপনারা ইউজ করতে চাচ্ছেন ওই ক্যারেক্টারটা এখানে দিয়ে দিবেন। দেন আমি আমার চ্যানেলের ক্যারেক্টারটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা আপনাদের মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারাও সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন এটাকে শ্যাডো অন করতে হবে বা এটা গ্লো ইফেক্ট অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা এখান থেকে স্ট্রক বাটন দেখতে পাচ্ছেন, স্ট্রক বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এটাকে এনাবেল করে দিবেন। তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গেল। তো তারপর ওকেটে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন শোড আউট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এটাকে এনাবেল করে সেম কালারটা দিয়ে দিবেন, তাহলে এটা আরও আকর্ষণীয় দেখতে হয়ে যাবে। সেম প্রসেসে আপনারা ওইখানে ক্লিক করে এটাকে এনাবেল করে দিবেন। জাস্ট এখানে তিনটাকে একই কালার দিয়ে এনাবেল করে দিবেন। তারপর আবার আপনারা কি করবেন, প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন আর একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য। আবার ফ্রম গ্যালারির উপর সেম প্রসেসে ক্লিক করে এখান থেকে দুইটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, মানে থাম্বনেল নিতে হবে। আমি যেরকম থাম্বনেল এডিটিং করতে চাচ্ছি ওরকম একটা জিনিস নিয়ে নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা থাম্বনেল নিয়ে নিতেছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। এই যে থাম্বনেলটা নিয়ে নিলাম, এটাকে একদম ছোট করে অ্যাডজাস্ট বরাবর আমি করে নেব। তো এখান দিয়ে ভিডিওটা ফাস্ট করে দিতেছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো আমার এগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে দিব। এখানে একটা পিএনজি অ্যাড করতে হবে। এই হ্যান্ডের পিএনজিটা দেখতে পাচ্ছেন, এটা আমি অ্যাড করব। এটা আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকে নিয়ে নেবেন। তো এখানে আমি অ্যাডজাস্ট করে এটাকে লাগাই দিতেছি, বরাবর অ্যাডজাস্ট করে লাগাইতে সেম প্রসেসে আপনারাও লাগিয়ে নেবেন। তো এটা লাগানো কমপ্লিট। এখন একটা ট্যাক্স সেট করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ট্যাক্স বাটনে একটা ক্লিক করে দিব। দেন এটাকে 2-3 বার ট্যাপ করব। ট্যাপ করা হয়ে গেলে এখানে একটা হোম পেজ ওপেন হবে। এখানে আপনারা যেটা লিখতে চান আপনারা ওইটা লিখে দিবেন। তো আমি এখান থেকে যেটা লিখতে চাচ্ছি ওইটা লিখে দিতেছি, দেখতে পাচ্ছেন এখানে লিখে দিলাম প্রফেশনাল থাম্বনেল। তো এটা এখনও ইন্টারেস্টিং দেখাইতেছে না, তার জন্য এখানে আমি একটা ফ্রন্ট অ্যাড করব। ফ্রন্ট অ্যাড করার জন্য এই বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট, এই ফ্রন্টে গিয়ে একটা ফ্রন্ট সিলেক্ট করে দিব।
তো ফ্রন্ট সিলেক্ট করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন এটা এখন কতটা ইন্টারেস্টিং লাগতেছে। তারপর স্টাইলে গিয়ে এখানে বিটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা আরও ইন্টারেস্টিং দেখাবে। তারপর এখানে কি করবেন, একটা রোটেট নিতে হবে, তার জন্য এখানে ক্লিক করে এটাকে এরকম রোটেট করে নেবেন, তাহলে আপনার থাম্বনেল আরও আকর্ষণীয় দেখাবে। তো দেন এটাকে ওকে করে এখান থেকে কালারটা চেঞ্জ করবো, আমি এখানে হলুদ কালারটা দিয়ে দিব। তার জন্য আমি কালার সিলেক্ট করবো, কালার সিলেক্ট করে এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিব। তো এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এটাতে একটা গ্লো ইফেক্ট বা আরও অ্যামাজিং দেখার জন্য কিছু অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করতেছি, এখানে স্টক বাটনে গিয়ে এগুলো সবগুলো এনাবেল করে দিবেন। সেম আগের প্রসেসে এগুলো সবগুলোকে এনাবেল করে দিবেন, তাহলে এটা আরও দেখতে আকর্ষণীয় দেখাবে। তারপর লেয়ারে ক্লিক করে এগুলো সবগুলোকে লক করে নেবেন। দেন আমার থাম্বনেল বানানো কমপ্লিট। এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য জাস্ট উপরে দেখতে পাচ্ছেন ফাইল বাটন একটা, এখানে ক্লিক করে দিব। সেভ ইমেজ এখানে ক্লিক করে এখানে কাস্টমে গিয়ে আলট্রা সিলেক্ট করে ফ্রম গ্যালারি সেভ করে নিব। সেভ টু ফ্রম গ্যালারিটাকে ক্লিক করে সেভ করে নেব। এভাবে আপনি খুব সহজে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কোনো এক পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।